হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওগুলো করতেছি এগুলো হলো কোটা আন্দোলনে হাই লেভেলের ভাইরাল হয়েছে কিছু মিমসের উপর রিয়াকশন। তো বেশি কথা না বাড়ায় আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকের যে ভিডিওর যে প্রথম মিমসটা তো সেটা দেখা যাক। তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? আমি আন্দোলনের বিচার পেতে আসছি। আর বিচার চেতে যারা অকারণে শহীদ হয়েছে, এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। সো গাইস, প্রথম যে মিমসটা এটা দেখলা একটা ছোট প্রতিবাদী যে ছেলেটা কত সুন্দর করে যে ক্যামেরার সামনে এসে কথা বললো। তো এরকম সবে হয় না, সব এরকম করে কথা বলতে চায় না। তো এরকম মূলত যে কথাটা সে বলছে সেই প্রতিবাদ চায়, কারণ অকারণে অনেক স্টুডেন্টের এই কোটা আন্দোলনে মারা গেছে। তো সেই যারা যতগুলো মায়ের কোল খালিয়েছে সেই প্রতিবাদগুলি সে চায়। আর সে চায় শেখ হাসিনা যেন গদি থেকে নেমে যায়, যেটা অলরেডি নেমে গেছে। তো মিজানুর রহমান যেন আসে, এটাই সে চাইছে। তো দেখি নেক্সট মিমসটা কি। আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট। কি বলছো তুমি? আমার গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝাও? কি বলছো তুমি? আমার আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও। আমরা চান্দা উঠাই আমার ভাইকে ফেরত দাও, তাহলে বুঝছো বলো। সো গাইস, দেখলা আরেকজন প্রতিবাদী মহিলা কিভাবে করে ক্যামেরার সামনে এসে একদম পুরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো অ্যাগ্রেসিভ হওয়ারই কারণ আসলে এই কোট আন্দোলনে কম শিক্ষার্থীরা জীবন যায় নাই, আর গণহত্যা করে সে আবার প্রেস কনফারেন্সে বলে যে সে স্বজন হারানোর কষ্ট বুঝে। সে আসলে যদি স্বজন হারানোর কষ্ট যদি বুঝতে, তাহলে এইভাবে করে এতগুলো স্টুডেন্টদের আর মারতে পারতো না। তো এর জন্যই সে একদম অ্যাগ্রেসিভ হয়ে বলছে, কী বুঝে তুমি আমার এটা বুঝছো? তো দেখি নেক্সট মিমসটা কি। পরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সবকিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবেন। তো ভাই যে আল্লাহর কাছে যে বিচারটা দিছে সেই বিচারটা আল্লাহ একদম সঠিক বিচারটাই করছে। শেখ হাসিনা একদম গদি থেকে নামাই দিচ্ছে, দেশ পালাইছে, দেশ থেকে পালাইছে সে। তো সবাই ছেড়ে দিল, আল্লাহকে আর ছাড় দেবে? আল্লাহ ছেড়ে দেয় না। তো দেখলা কিভাবে একটা ভাইয়া একদম পুরা পুরো একদম জনগণের সামনে একটা পুলিশ একদম পুরা একদম জামা কাপড় সব খুলে একদম ছেড়ে দিচ্ছে। আসলে কোটা দিয়ে সবাই দিচ্ছে, তো আমরা ঠকবো কেন? কোটা আন্দোলন ইতিহাসে দেখতে গেলে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে বড় একটা আন্দোলন। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। তো আসলে আমাদের প্রত্যেক যারা বাংলাদেশের মানুষ আছে, আমাদের প্রত্যেকের সাথে এরকম হয়, যারা প্রতিবাদের মুখে যারা কথা বলতে চায় তাদের মুখে এভাবে করে দইরা বন্ধ করে দেওয়া হয়। তো আসলে আগে যারা বাংলাদেশের আগের সময়গুলোতে সবাই এই প্রতিবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, কিন্তু বর্তমানে কোটা আন্দোলনের পর এখন প্রত্যেক ঘরে ঘরে এখন সবাই সাহসী হয়ে আছে। একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশ রয়েছে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। তো গাইস, এই মিমসটা তোমরা হয়তো অনেকে দেখছো, কারণ ফেসবুক ইউটিউবে বর্তমানে এটা একটা ভাইরালস একটা মিমসের মধ্যে। কারণ এই মিমসটাতে দেখছো এতটুকু একটা ছেলে কিভাবে একদম দুঃখে কষ্টে একদম কান্না করতে করতে কথাগুলো বলতেছে যে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন চাইছি, তারপর কাঁদতে কাঁদতে বুঝি। তো যেটা বুঝতেছি যে 9 দফা দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক, তাহলেই সঠিক বিচার হবে। বিচারটা কার কাছে চাইবেন আপনারা? বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে, আর কারো কাছে না। আর আমার দাবি হচ্ছে আমি সরকার পদত্যাগ চাই, এটাই। বিচার সরকারের কাছে আমি চাই না, কারণ সরকার কখনো ন্যায্য বিচার করবে না। মিথ্যা মামলা অন্যকে ফাঁসিয়ে এই বিচার করাবে, সেই বিচার দিয়ে আমরা কি করব? একদম ঠিক কথা, কারণ সরকারের কাছে বিচার চাই কোনো লাভ নেই। কারণ সরকারের কাজই যে এটা অন্য কারোকে মিথ্যা মামলা ফাঁসায়া জেলে ঢুকে দিব। সে তো আর নিজের বিচার তো কেউ নিজে আর করে, তাই আল্লাহর কাছে বিচার দিছে, আর আল্লাহ সঠিক বিচারটা করছে। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সন্তানদের আর মুখ না দেখে। গাইস, এই মিমসটা সেভাবে ভাইরাল হয়েছে, পুলিশদের সামনে একদম হাত করা হাতে সবার সামনে কিভাবে করে বললো যে দোয়া করেন আপনাদের মতো কুলাঙ্গার সন্তান যেন কারণ হয়। আসলে পুলিশ হলো জনগণের সেফটির জন্য, আর ন্যায্য যে জিনিসটা এটা করার জন্য, কিন্তু পুলিশ যেভাবে একদম গণহত্যা শুরু করছিল, হোক সেটা সরকারের আদেশে, কিন্তু এইরকম করাটা আসলে ঠিক হয়নি। আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী।
সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। তো এই যে আইনজীবী যে ছিল, এও মানে এই কোটা আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা রাখে। সে যেভাবে এক একটা বক্তৃতা দিচ্ছে আর যেভাবে করে আমাদের স্টুডেন্টদের পাশে সে ছিল, মানে সে কারো বাপের প্রয়োজন আসে না, সে তাদের সন্তানদের ন্যায্য বিচারের অধিকারের জন্য আসছে। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, লাঠি আসে, রবার বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছে, আমাদের হাতে যদি অস্ত্র নেই, আপনারা কি পারবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র নেই, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? কথাগুলো আসলে ঠিকই বলছে যে এই কোটা আন্দোলনে আমরা কিন্তু তেমন কোনো অস্ত্র নিয়ে হাতে নামিনি, শুধু নিজের একটা পার্সোনাল সেফটির জন্য হাতে লাঠি টাঠি নিয়ে নামছি। কিন্তু আমরা কিন্তু প্রথমে কারো উপরেই কিন্তু হামলা করে নেই, কিন্তু পুলিশ যেভাবে আমাদের উপর গণহত্যা করছে, রাবার বুলেট, তারপর গ্যাস, মানে স্মোক গ্রেনেড, এগুলো যে হারে আমাদের উপরে মারছে, আমরা যদি 4 কোটি স্টুডেন্টেরও কিন্তু বেশি, আমরা যদি সবাই প্রত্যেকের হাতে যদি অস্ত্র নিয়ে যদি নামতাম, তারা কেউ কিন্তু আসলে কিন্তু পারতো না। আমরা মানে আমাদের উপর এইভাবে হামলা চালানোটা আসলে তাদের ভালো হয় নাই। তো দেখি নেক্সট ফিল্ম কি আছে। আমরা এই দেশে বাস করি, একটা স্বাধীন দেশে বাস করি। আমরা কোনো প্রজা না, আমরা কোনো দাস না, এই দেশটা কোনো বাবার সম্পত্তি না। তো এই মিমসের উপরে কিছু বলার নেই, কারণ মিমসটা একদম পুরো অ্যাগ্রেসিভ, মানে এত লেভেল, হাই লেভেলের কথাগুলো পুলিশদের সামনে এভাবে পেতা বলা একটা সাহসের ব্যাপার। শিক্ষকরা বলেছেন গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারই ছড়াচ্ছে। এটা যমুনা টিভিতে এই কথাটা বলেছে, তোমরা তো অনেকেই দেখছো। আর যমুনা টিভি কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অনেক মানে হেল্প করছে, যেসব ঘটনা এগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো যমুনা টিভির স্যালুট। আমাকে যতক্ষণ তারা আইডেন্টিফাই করতে পারে না যে আমি স্টুডেন্ট, ততক্ষণ তারা আমি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ স্টুডেন্ট, যতক্ষণ তারা আইডেন্টিফাই করতে পারে না আমি স্টুডেন্ট, আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছিল। যখন আমি বলেছি আমি স্টুডেন্ট, সাথে সাথে আমার গায়ে হাত তোলা হয়েছে। কারণ আমাকে দেখে হয়তো মনে হয় না যে আমি স্টুডেন্ট, তখন তার মানে কি তারা স্টুডেন্টদেরকে টার্গেট করছে। তো আসলে ব্যাপারগুলো এরকম হয় যে কোটা আন্দোলনে মানে স্টুডেন্টদের উপর এমনভাবে ঝাঁপায় পড়ছে সরকার যে স্টুডেন্টের ঘরে ঘরে যা মারতেছে। তো প্রথমে যারাই দেখছে যে মানে মানুষদের ভাইবা, তারা প্রথম সুন্দর করে কথা বলছে, যে বুঝতে পারছে যে তারা স্টুডেন্ট, তাদের উপর গায়ে হাত তোলা শুরু করছে। তো এই আন্দোলনে স্টুডেন্টদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো অনেক অত্যাচারের পরেও আমরা আজকে স্টুডেন্ট মানে ন্যায্য অধিকারটা পাইছি, আমাদের দাবিটা আমরা পূরণ করতে পারছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কি মাইকটা দিয়েছে দেখছো। সো গাইস, অলরাইট, শেষ আমাদের আজকের যতগুলা মিমস দেখা ছিল সব মিমসগুলো দেখছি, মানে এমন মিমসগুলা মানে খুবই ভালো লাগছে সব মিমস। তো তোমাদের যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে লাইক দাও, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। তো আমার প্রথম ভিডিও তো তাই কথা বলতে হয়তো একটু নার্ভাস হয়ে গেছি, কোনো সমস্যা না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। তো সাপোর্ট করো গাইস। তো আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।